হ্যালো গাইস, তোমাদেরকে আজকে দেখাবো একটা আনবক্সিং ভিডিও। সেটা ছিল আমার জন্মদিনের গিফট, যেটা কিনা দিয়েছিল আমার মামা আর মামি মিলে। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখে যেও আমার মামা আর মামি মিলে আমার জন্মদিনে কী গিফট দিয়েছিল। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে দুটো চকলেট বাঁধা রয়েছে, মানে এটা প্রথমে আলাদাভাবে রাখা হয়েছিল। বাকি জিনিসগুলো আনবক্সিং করার পরপরই তোমরা দেখতে পাবে। আমার জন্মদিন ছিল মার্চ মাসের 25 তারিখ। যেহেতু আমি এখন বিএড করছি কুমারঘাট বিএড কলেজে, সেই জন্য আমাকে হোস্টেলে থাকতে হচ্ছে। আর কিছু কাজের জন্য আমি বাড়িতে যেতে পারিনি বলে মামা আমার বার্থডে মানে কেক কাটার অনুষ্ঠানটা করতে পারেনি, কিন্তু গিফটটা রেডি রেখেছিল মামা মামি দুজনে মিলে। মামার বিয়ের পরে এটা ছিল আমার দ্বিতীয় জন্মদিন। আমার মামা আর মামির খুবই আদরের ছিলাম আমি, তাই আমাকে সারপ্রাইজ ওরা এমনভাবে দিল আমি পুরো চমকে গেছিলাম। আমি ভাবতেই পারিনি যে এরকম একটা গিফট পাবো। তো যাই হোক, যখনই আমি এটা খুলছিলাম আমার একটু ভয়ও হচ্ছিল যে ভিতর থেকে না কিছু এসে এবার কিছু হয়ে যায়, কারণ অনেক ভিডিও আমরা দেখেছি আগে যেখানে বক্সের ভিতর কিছু থাকে, সেগুলো থেকে কিছু একটা বেরিয়ে মুখে চলে আসে। তো যাই হোক, এখানে আমি খুলেই দেখলাম যে এখানে কিছু চকলেট বাইরে থেকে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ কতটা খুশি আমি। তো চলো এবার দেখে নেওয়া যাক ভেতরে কি কি রয়েছে। প্রথম পার্টটা খুলতেই দেখলাম এখানে ডেয়ারি মিল্কের প্যাকেট রয়েছে, দ্বিতীয় পার্টেও সেম, আর সাইডগুলোতে রয়েছে কিটক্যাট চকলেট। তো তোমরা একবার এটার নাজারাটা দেখে নাও যে কি কি জিনিস ছিল। তো আমি একে একে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো যে কি কি ছিল। তো দেখতে থাকো তোমরা। সবগুলো একসাথে বার করে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। তো আমি পরে একটা একটা জিনিস করে দেখাবো যে কি কি আছে। প্রথমেই শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এখন অনেকেরই মনে হতে পারে যে ড্রেস না দিয়ে আমাকে কেন শাড়ি দেওয়া হলো। আসলে আমার মামা আর মামি আমার ড্রেসের সাইজটা জানতো না, তাই শাড়িটাই কিনে নিয়েছিল বলে আমার মনে হয়। কারণ একমাত্র শাড়ি একটা জিনিস যেটা কোনো সাইজ হয় না, সবাই পরতে পারে। আর আমিও শাড়ি পরতে খুবই ভালোবাসি, সেই জন্যই হয়তো এটা দিয়েছিল আর কি কিনে। তো দেখতেই পাচ্ছ শাড়িটা কতটা সুন্দর। আর চলো আবার আমি সবগুলি জিনিস দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে আমি কেন ড্রেস চেঞ্জ করে এসেছি, কারণ ওই সময় কারেন্ট চলে গেছিলো বলে আমি এটা দেখাতে পারছিলাম না, তাই পরে আবার দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা ছোট্ট টেডি বিয়ার, এটাকে একটু আদর করে দিলাম। তারপর দেখো একটা সানগ্লাস, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, আর এটা পছন্দ করেছিল আমার মামা। যাই হোক, মানে মামার পছন্দটা সত্যিই খুব সুন্দর, বলার ভাষা নেই। আর এদিকে একটা লিপস্টিক, এটা মামি পছন্দ করে দিয়েছিল, কারণ আমাকে নাকি একটু ডার্ক কালারের লিপস্টিকে মানায়, সেই জন্য এই কালারটা ওরা পছন্দ করে কিনেছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, দেখতে থাকো একের পর এক জিনিস আমি কি কি বার করছি সেই খাজানা থেকে। এটা ছিল ওয়াটার গার্লের একটা সুন্দর স্প্রে, মানে বডি স্প্রে, যেটার সুগন্ধ খুবই সুন্দর ছিল। মানে কি বলবো তোমাদেরকে, তোমরা যারা ব্যবহার করো তারা হয়তো বুঝতে পারবে এটা কতটা সুন্দর সুগন্ধি। এই যে ছোট্ট কার্ডটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমার মশাতো ভাই এবং বোন কিছু লিখে দিয়েছিল। আর এটা ছিল আমার সবচেয়ে ফেভারিট চকলেট, যেটা হলো ফারেরো রোচার। আমি চকলেট খেতে ভালোবাসি বলে এত চকলেট দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছে। অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। তারপর দেখো টিপের পাতা, এখানে কানেরও দিয়েছে, কারণ সব কিছু ম্যাচিং করে দিয়েছে, কারণ জানে যে একটার সাথে একটা না হলে পরে কিনতে লাগবে আমাকে, তাই মামি প্রথম থেকে প্ল্যান করে এটা কিনে নিয়েছিল। সত্যি বলতে এরকম সারপ্রাইজ আমি কোনো দিন কারোর থেকে পাইনি। আমি অনেক থ্যাঙ্কফুল যে আমি এমন একটা সারপ্রাইজ না চাইতে পেয়ে গেছি। আমি বুঝতেই পারলাম না যে কখন ওরা এরকম অ্যারেঞ্জমেন্ট করে নিল। দেখো সবগুলি জিনিস তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে লিপস্টিকের শেডটা দেখে নাও,
এই দেখে নাও আমার চশমা। তো যাই হোক, সবগুলো জিনিস আমি একে একে সামনে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখাচ্ছি এখানে চকলেটগুলো যেগুলো ছিল। দেখো কি পরিমাণ চকলেট, পুরো বক্সটা ভর্তি ছিল। আমি আমার জন্মদিনের প্রায় 5 দিন পরে মামার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি এত খুশি আমি বলে বোঝাতে পারবো না। আর গিফট পেতে কার না ভালো লাগে বলো? আমি সত্যি অনেক 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 খুশি। আমি খুব খুশি যে আমি এত ভালো গিফট পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।